নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এলাম চিংড়ি লাউ দিয়ে মিষ্টি ঝাল রেসিপি। তো চলো কিভাবে তৈরি করবে। নিয়ে নিলাম লাউ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এখানে চিংড়ি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে নিলাম তেজপাতা, 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা। মিক্সচারে দিয়ে দেবো আদা, লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে নিলাম। লাউ সেদ্ধ করে নামিয়ে নিলাম। দিয়ে দেবো কড়াই প্রায় গরম হয়ে এসছে। সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে একে একে চিংড়িটা দিয়ে দেব। তো হাফটা দিলাম। এপিঠ ভালোভাবে হয়ে গেছে, এবার উল্টে দেব। প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো একে একে সব চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দেব ফোড়নটা। তো ফোড়নের গন্ধ ছাড়লে দিয়ে দেব রসুন কুচো। রসুন প্রায় ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো ফোড়নের উপকরণগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, জিরে, নুন, হলুদ দিয়ে দিলাম। আর কড়াইয়ে যাতে লেগে না যায় হালকা জল দিয়ে দেবো। মশলা কষে এলে দিয়ে দেব লঙ্কা, আদা, পেঁয়াজের পেস্টটা। অল্পই দেব, কেননা রেসিপিটা হবে ঝাল মিষ্টির মধ্যে। মশলা কষে এসছে, দিয়ে দেব গরম জল। জল ফুটে গেছে, দিয়ে দেব সেদ্ধ করা লাউ। কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ, এবার দিয়ে দেব হালকা একটু স্বাদের জন্য চিনি। এবার ঢাকনা দিয়ে দেব। আঁচটা ছোট করে দেব। এবারে মাঝখানে একবার খুলে দেখে নিচ্ছি। এবার দিয়ে দেব হালকা একটু গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঢাকনা দিয়ে দেব, যাতে ভালো করে স্মেলটা ঢুকে যায়। তো রেসিপিটা কেমন হয়েছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।